আজ এই স্ট্যাটিক জিকের এই ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন শাখার জনককে নিয়ে। চলো জেনে নিই আমরা কিছু কিছু জিনিসের জনক কাকে বলা হয়। চলো, বিভিন্ন শাখার জনক, বিভিন্ন শাখার জনককে নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথম, গণিতের জনককে। গণিতের জনক হচ্ছে আর্কিমিডিস। কে? আর্কিমিডিস হচ্ছে গণিতের জনক। মনে থাকবে, গণিতের মধ্যে অনেক ছোট ছোট পার্ট আছে। যেমন হচ্ছে সংখ্যা তত্ত্বের জনককে। সংখ্যা তত্ত্ব সংখ্যা তত্ত্বের জনক হচ্ছে পিথাগোরাস। কে হচ্ছে? পিথাগোরাস। ক্লিয়ার? এছাড়া কি আছে? জ্যামিতি। জ্যামিতির জনককে, জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। ক্লিয়ার? এবার দেখো ক্যালকুলাসের নাম তোমরা সবাই শুনে থাকবে। ক্যালকুলাসের জনককে, ক্যালকুলাসের জনক হলো স্যার আইজ্যাক নিউটন। ক্লিয়ার? চতুর্থ, পাটিগণিতের জনককে। আর্যভট্ট। লগারিদমের জনককে। নেপিয়ার। ক্লিয়ার? শূন্যের জনককে, অলগারিদমের জনক কি? অলগারিদম। অলগারিদমের জনক হচ্ছে ব্রহ্মগুপ্ত। কে? ব্রহ্মগুপ্ত। শূন্যের জনক কাকে বলা হয়? শূন্যের আবিষ্কর্তা কে? শূন্যের জনকটা কে হয়ে যাচ্ছে? শূন্যের জনক হচ্ছে আর্যভট্ট। কাকে বলা হয়? আর্যভট্টকে কাকে কি বলা হয়? শূন্যের জনক বলে। এগুলো গণিতে বিভিন্ন শাখার জনক। চলো এবার আমরা জেনে নেব 2, উদ্ভিদ বিদ্যার জনক কে? উদ্ভিদ বিদ্যার জনক হচ্ছে থিওফ্রাস্টাস। কে? থিওফ্রাস্টাস। ক্লিয়ার? 3 নম্বর কি হচ্ছে? ইতিহাসের জনক কে? হেরোডোটাস। কি বলা হয়? হেরোডোটাস। হেরোডোটাস কি? ইতিহাসের জনক। ক্লিয়ার? মনে থাকবে ইতিহাসের জনক কে? হেরোডোটাস। এটা সবাই জেনে থাকবে। 4, দর্শন শাস্ত্রের জনক কে? দর্শন শাস্ত্র জনক হচ্ছে সক্রেটিস। ক্লিয়ার? এই কোথাকার লোক ছিলেন? গ্রিকের লোক ছিলেন। পঞ্চম, আধুনিক রসায়ন আধুনিক রসায়ন বিজ্ঞান মানে কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞান। আধুনিক রসায়ন বিজ্ঞানের জনককে ল্যাভোইসিয়ার। কি হচ্ছে? ল্যাভোইসিয়ার। মনে থাকবে? 6, এই হলো পদার্থবিদ্যার জনক কে? পদার্থবিদ্যার জনক হচ্ছে
স্যার আইজ্যাক নিউটন। কিন্তু যদি বলা হয় আধুনিক পদার্থবিদ্যার জনক কে? আধুনিক পদার্থবিদ্যার জনক কে? স্যার আইনস্টাইন। কি হচ্ছে? আইনস্টাইন। যে কি দিয়েছিল? E=mc² সূত্র দিয়েছিল। আর আর কি আছে এবারে বলো। ঔষধের আবিষ্কার কর্তা কে? ঔষধ আবিষ্কার কর্তা হচ্ছে হিপোক্রেটিস। হচ্ছে হিপোক্রেটিস। মনে থাকবে? এবার হচ্ছে কি 9, টিকাকরণের জনক কে? টিকাকরণ। এডওয়ার্ড জেনার। কি? এডওয়ার্ড জেনার। কি হচ্ছে? টিকাকরণের আবিষ্কারক। ক্লিয়ার? চলো এবার নেক্সট কি বলছে দেখি। এদিকগুলো লেখা হয়ে গেছে আশা করি। এরপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক নাম তো শুনেই থাকবে, মানে যখন কোনো কারণে শরীর খারাপ হলে আগে কি অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়। এর আবিষ্কারক কে? আলেকজান্ডার ফ্লেমিং। কে? আলেকজান্ডার ফ্লেমিং। ক্লিয়ার? 11 11 কি বলছে? 11 বলছে বিবর্তনবাদ। বিবর্তনবাদের জনক কে? ডারউইন। ক্লিয়ার? বিবর্তনবাদের জনক কে বললাম? ডারউইন, চার্লস ডারউইন। 12। এরপরে আর কি কি আছে? এরপরে আমরা কি আলোচনা করব? আমাদের অর্থশাস্ত্রের জনক কে? অর্থশাস্ত্রের জনক হলো অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। 13 13 কি বলছে? 13তে বলছে সবুজ বিপ্লবের জনক কে? কি হচ্ছে সবুজ বিপ্লবের জনক কে? নরম্যান বোরলগ। মনে থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। নরম্যান বোরলগ কি হয়? সবুজ বিপ্লবের জনক বলা হয়। প্রশ্ন হচ্ছে ভারতে সবুজ বিপ্লবের জনক কে? মানে ভারতে সবুজ বিপ্লব এর জনক কে? এম এস স্বামীনাথন। কে? এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক। কোষের আবিষ্কারক কে?
রবার্ট হুক। ক্লিয়ার হয়েছে? এগুলো বুঝতে পেরেছো? ক্লিয়ার। এগুলোর মধ্যে মনে করে করে রাখবে, এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো কোষের আবিষ্কর্তা কে, এটা, আর অর্থশাস্ত্রের জনক কে, সবুজ বিপ্লবের জনক কে, এবং এই যে ভারতের সবুজ বিপ্লবের জনক কে, এছাড়াও কি আছে আধুনিক পদার্থবিদ্যার জনক কে, ইতিহাসের জনক কে, উদ্ভিদ বিজ্ঞানের জনক কে, আর দর্শন শাস্ত্রের জনক কে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো সবকে মনে রাখার চেষ্টা করবে। আর স্ট্র্যাটেজিকের ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট করুন, এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে বেশি বেশি লোক এটাকে দেখতে পায়, এই ভিডিওটিকে দেখতে পায়। আর এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এর আগের দিনে যে স্ট্র্যাটেজিক্যাল ক্লাসটা করেছি সেই স্ট্র্যাটেজিক্যাল ক্লাসের ভিডিওটা আমরা ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্কে আমরা দিয়ে থাকি, আমরা দিয়ে রাখবো। আপনারা যদি চান তো সেই ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই লিঙ্কে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও আমরা একটা টেলিগ্রামে একটা গ্রুপ খোলা আছে যেখানে যেখানে আমাদের ভিডিওর কি লিঙ্কগুলো দেওয়া হয়, তাই আপনারা চাইলে সেই লিঙ্কে গিয়ে আমরা টেলিগ্রামের সাথে যুক্ত, আমাদের টেলিগ্রামের গ্রুপের সাথে যুক্ত হতে পারেন।